এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি অ্যাডভোকেট হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে ধারা 561 এর উপধারা ক এই ধারাটি নিয়ে, যেখানে বলা আছে হাইকোর্ট বিভাগের সহজাত ক্ষমতা বা ইংরেজিতে ইনহারেন্ট পাওয়ার এই বিষয়টি। তো চলুন মূল ধারার মূল আলোচনা শুরু করা যাক। প্রথমেই মনে রাখবেন যে আমাদের ফৌজদারি কার্যবিধির ধারা 561 উপধারা ক এই ধারা মোতাবেক হাইকোর্ট বিভাগকে ইনহারেন্ট পাওয়ার বা সহজাত ক্ষমতা প্রদান করা হয়েছে। তো হাইকোর্ট বিভাগ তিনটি ক্ষেত্রে তার এই সহজাত ক্ষমতা বা ইনহারেন্ট পাওয়ার প্রয়োগ করতে পারে। তো সেই তিনটি ক্ষেত্র কি কি? তিনটি ক্ষেত্রের প্রথম ক্ষেত্রটি হলো এই বিধির অধীন প্রদত্ত কোনো আদেশ কার্যকর করার জন্য। দ্বিতীয় ক্ষেত্রটি হলো কোনো আদালতের কার্যক্রম অপব্যবহার রোধ করার জন্য, ইংরেজিতে বলা হয় অ্যাবিউজ অফ প্রসেস। এবার আসি তৃতীয় ক্ষেত্রটি হলো অন্য কোনোভাবে ন্যায় বিচার নিশ্চিত করা। তো এই তিনটি ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ তার সহজাত ক্ষমতা বা ইনহারেন্ট পাওয়ার প্রয়োগ করতে পারে। আর এই ক্ষমতা হাইকোর্ট বিভাগ পেয়েছে আমাদের এই ফৌজদারি কার্যবিধি ধারা 561 উপধারা ক মোতাবেক। তো এখানে বিশেষ দ্রষ্টব্য মনে রাখবেন যে এই ধারা প্রয়োগ করে হাইকোর্ট বিভাগ ফৌজদারি আদালতের কোনো মামলার রায়, কার্যক্রম বা আদেশ বাতিল করতে পারে। তাই যদি কোনো ফৌজদারি মামলার রায়, কার্যক্রম বা আদেশ বাতিল করতে হয় তাহলে এই ধারা 561 উপধারা ক মোতাবেক আবেদন করা যায়। তো এই হলো ওভারঅল আজকের ক্লাসের আলোচনা। কেমন লাগলো আজকের ক্লাসটি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার সাথে যুক্ত হতে আমার ফেসবুক পেজটি ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী নতুন ক্লাসে নতুন কিছু ধারা নিয়ে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর অবশ্যই আমার প্রাণপ্রিয় স্নেহের বাংলাদেশ বার কাউন্সিল এবং জুডিশিয়ারি পরীক্ষার্থী ভাই বোন যারা আছেন, আপনারা কিন্তু অবশ্যই লিখবেন। 10 বার পড়ার সমান হলো একবার লেখা। এবং এই যে ধারাটি, ধারা 561 উপধারা ক, এই ধারা থেকে 2025 সালে বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে ফৌজদারি কার্যবিধির কত ধারায় ইনহারেন্ট পাওয়ার বা সহজাত ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে। তো অবশ্যই আপনারা পড়বেন এবং লিখবেন। সবাইকে শুভকামনা এবং ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করছি। বিদায়।